আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আপনাদের সামনে একটা বাস্তব জীবনের ঘটনা শেয়ার করতেছি। জসীমউদ্দিন ভাইয়ের কাহিনী। ১৯৭২-৭৩ সনের কথা। ওই সময় প্রত্যেকটা মানুষের ঘরে প্রচুর অভাব ছিল। কারো ঘরে হাঁড়ি জ্বলত কি কারো ঘরে হাঁড়ি জ্বলত না। তো উনি একদিন রাত্রে জ্যোৎস্না রাত, ওই সময় এক বাড়ির ক্ষেতে ধান কেটে নিয়ে আসে। তারপরে ওই রাত্রে ধান পাড়ায় মাড়াই-টাড়াই করে রান্না করে বাচ্চা স্ত্রী নিয়ে খায়। তো যেই যার ক্ষেতে ধান কাটছে ওই মালিক খবর পায়। উনি লোকজন পাঠায় সকালবেলা উনারে ধরে নেয়া যায়। নিয়ে রশিদে বাইন্ধা ইচ্ছামতো মারধর করে। পরে এলাকার মাতবরের খবর দেয়। তো মাতবর যায়, যাওয়ার পরে জিজ্ঞেস করে যে, "কি ব্যাপার? তুমি এটা করছো কেন?" তো জসীমউদ্দিন ভাই উনারে দেখে কাইন্দা দিছে। বলতেছে যে, "ভাই ৩ দিন ধরে আমার বাড়িতে হাঁড়ি জ্বলে না। আমার বাচ্চা-কাচ্চা, পরিবারের সবাই না খাওয়া। এই কারণে আমি মানে কোনো কাজ পাইতেছি না। কোনো কুল কিনারা না পাইয়া আমি তার ক্ষেত থেকে কিছু ধান নিয়ে পরে আমার বাচ্চা-কাচ্চারে খাওয়াইছি।" পরে মাতবর বলতেছে বাদীরে, "এখন বলেন যে আপনি কি রায় দিবেন? এর কি বিচার করা যায়? আপনিই বলেন যে কি বিচার করা যায়?" তখন ওই যেই বাদী, যেই লোকের ক্ষেতে ধান কেটে নিয়ে গেছে যে জসীমউদ্দিন ভাই, উনিও কাইন্দা দিছে উনার দুঃখের কথা শুইনা। পরে বলতেছে যে জসীমউদ্দিন ভাইরে, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ক্ষেতের যত ধান তুমি কাইটে নিতে পারো সবগুলো ধান তোমার।